সারা রাত নফল নামাজ পড়ে যে সওয়াব আপনি পাবেন, এই মেহফিলের মধ্যে বসে যদি একটি মাসলা আপনি শিখতে পারেন, সারা রাত নফল নামাজ পড়ার থেকে বেশি সওয়াব এই একটি মাসলা শেখার জন্য আপনি সওয়াব পেয়ে যাবেন। যদি বলুন সুবহানাল্লাহ, যদি বলুন মাশাআল্লাহ। আমি সবাইকে আবার অনুরোধ করব, এই যুগে যারা আমরা আলিম নয়, কোরআন হাদিসের আলোচনা কোথায় থেকে শিখবো বলুন? ওয়াজের মাহফিল থেকে। কোথায় থেকে? ওয়াজের মাহফিল থেকে। সুতরাং আমার প্রিয় মুর্শিদ আল্লামা নুরুন নবী খান সাহেব কিবলা মাদ্দাজিলুল আলী বাগপুরের উরুসের মধ্যে বলেছিলেন যে এই মাহফিলের মধ্যে যদি আমি একটি সেকেন্ড সময় নষ্ট করি আমার জন্য গুনাহ কবিরা হয়ে যাবে। এখানের মধ্যে আমি দেখছি অগণিত উলামায়ে কেরামরা এসেছেন। উরুসের মাহফিল গুয়াতে একটি উলামা সম্মেলন, উলামায়ে কেরামদের অভাব নেই। অগণিত উলামায়ে কেরামরা এসেছেন, সবাই কুরআন এবং হাদিস সম্পর্কে আলোচনা করবেন, ভালো কথা। কিন্তু আমাদেরকে জানা দরকার আমরা ওয়াজ থেকে কি শিখবো। শুধু সুর দিয়ে ওয়াজ করলে হয় না। আল্লাহ রাসূল সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম যখন বক্তব্য দিতেন, আল্লাহ রাসূলের চেহারা মুবারক লাল হয়ে যেত। জুড়ে বলুন সুবহানাল্লাহ, জুড়ে বলুন। সুনান নবীজি যখন বক্তব্য দিতেন, সুনান নবীজির চেহারা লাল হয়ে যেত। ওয়াজের মাহফিল এইভাবে হবে, যারা ঘুমন্ত যারা থাকবে ওরা জেগে যাবে, ওদের অন্তরের মধ্যে একটি ভয় এবং খৌফ ওদের অন্তরের মধ্যে আসবে। উলামায়ে কেরামরা কি বলছেন আমি তা শুনবো। এটাও একটা ক্লাসরুমের মতো, এটাও একটা ক্লাসরুমের মতো। আল্লাহ রাসূল সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উলামারা হচ্ছেন নবী রাসূলগণের ওয়ারিস। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনি মারা গেলে, আমি মারা গেলে, আমরা মারা গেলে আমাদের সম্পত্তির মালিক হবে আমাদের ছেলে কিংবা তো মেয়ে কিংবা তো ভাই। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন আমার উত্তরাধিকারী কে? উলামায়ে কেরাম। জুড়ে বলুন উলামায়ে কেরাম। উলামা দুই প্রকার, সব আলিম কিন্তু আলিম নয়, সব আলিম আলিম নয়। কিছু সংখ্যক আলিমরা আছেন যারা মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। مولانا محمد وعلى آله سيدنا মাশাআল্লাহ। তো আমি বলতেছিলাম আপনারা হয়তো শুদ্ধ বাংলায় বলছি, বুঝতে অনেকের হয়তো অসুবিধা হচ্ছে। এখন আমি আমাদের ভাষায় বলছি, শুনুন। আমার জীবনে বেশি সংখ্যক বয়ান গেছে স্কুল এবং কলেজের মধ্যে, সেমিনারে। যদি বলুন সুবহানাল্লাহ। তো আমি এখন আমরার ভাষায় কইয়া, যারা রাস্তার মধ্যে আসেন, সুবর্ণ সুযোগ এই মেহফিলের মধ্যে যদি আপনারা অ্যাটেন্ড হয়ে যান, ইনশাআল্লাহ ওলি আল্লাহ রুহানি ফয়েজে আপনারা ফয়জাবই বাহুকা সুবহানাল্লাহ। ফয়েজ দুই প্রকার, ফয়জাতে জাহিরি, যেটা জাহিরি ফয়েজ আমরা পাই ওলি আল্লাহ মেহফিলের মধ্যে আসার পরে, এবং একটা হচ্ছে ফয়জাতে বাতুনি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখানের মধ্যে যারা ইয়ে উপস্থিত হয়েছেন, নিশ্চয়ই মহসিন আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির ফয়েজে আপনারা অবশ্যই ফয়জাবই বাহুকা সুবহানাল্লাহ। কিন্তু নিয়ত সাফ হইতে লাগবো, নিয়ত সাফ হইতে লাগবো। আমার পূর্ববর্তী অনেক মৌলানারা বক্তব্য রাখছেন, যতক্ষণ পর্যন্ত আমরা নিয়ত বিশুদ্ধ হইব না ততক্ষণ পর্যন্ত আল্লাহর বারগার মধ্যে আমরা ইবাদত, কোনো ইবাদত আমাদের কবুল হইতো না। যতক্ষণ পর্যন্ত নিয়ত সাফ হইব না, এখানের মধ্যে ওয়ার্ড যদি বইয়া শুনেন এবং অন্তরের মধ্যে যদি এই স্পিড, এই স্পৃহা, এই আবেগটা যদি থাকে না যে আমি উলামায়ে কেরামের বক্তব্য শুনিয়ার এবং এই বক্তব্য থেকে আমি আমল করব, এই উদ্দেশ্য যদি থাকে না, খোদার কসম এখানের মধ্যে বইয়া আপনারা ওয়ার্ড থেকে কোনো প্রকার আপনারা বেনিফিটেড হইতে পারত না। মিশকাত শরীফের হাদিসের একটি অংশ, কাজ সাউদা, মানুষ গুনাহ করতে 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 অতিরিক্ত যখন গুনাহ করিলায় মানুষের অন্তরের মধ্যে একটা দাগ বই যায়, তখন হে ফির সাহেবকলরও সমালোচনা করব, আলিম সাহেবকলরও সমালোচনা করব, উলামায়ে কেরামরও সমালোচনা করব, সব সময় হে সমালোচনার মধ্যে থাকবো। আল্লাহ রাসূল সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম একবার রাস্তার মধ্যে হাঁটিয়ে দিচ্ছা, খে রাস্তা পায় হাঁটিয়ে দিচ্ছা,
আল্লাহর হাবিব যাওয়ার সময় সুনান নবীজি সাহাবায়ে কেরামকে বলল, হে সাহাবায়ে কেরাম, এই যে খবর দেখায় এই খবরের মুর্দার উপরে আযাবর, হোক নাউযুবিল্লাহ, যদি হোক নাউযুবিল্লাহ। সুনান নবীজি ফরমাইছেন, এই যে খবরের মুর্দা দেখায় এই মুর্দার উপরে আযাবর। সাহাবায়ে কেরামে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, কেনে আযাবর? আল্লাহ রসুলে ফরমাইছেন, এই ব্যক্তি প্রস্রাব করিয়া তার শরীর পাক রাখত না, প্রস্রাব করিয়া কুলুফ ব্যবহার করত না, প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করত না, এর লাগিন এন খবর আযাবর, হোক নাউযুবিল্লাহ। আমরা বর্তমানে যারা মুসলমান সমাজ যারা আছি, রাস্তাঘাটের মধ্যে দেখুন অনেক যুবক হল আজকে আনা তকি মাতার দিয়া উদুসর মেহফিলের মধ্যে আইসুন না আইসুন না কোকা, অনেক আসুন কোয়া খাইছা রাস্তার মধ্যে, কিন্তু উরুসের মাহফিলের মধ্যে আইসুন, অলি আল্লাহর ফয়েড লওয়ার মধ্যে আইসুন, কিন্তু অনেক আটাআটি কথা। যতক্ষণ পর্যন্ত আপনি এই কথাগুলা আপনার মনের মধ্যে অ্যাপ্লাই করবা না, ততক্ষণ পর্যন্ত আপনি হারাম এবং হালালের পার্থক্য বুঝতে পারতেন না। আল্লাহ রসুলে ফরমাইছেন, এই সাহাবীর এই মুর্দার খবরের মধ্যে আযাবর। সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, কেনে আযাবর? আল্লাহ রসুলে ফরমাইছেন, এই প্রস্রাব করিয়া তার শরীর পবিত্র রাখত না, হোক নাউযুবিল্লাহ। আজকে আমরা মুসলমান সমাজ আমরা দেখতে পাই, প্রস্রাব করিয়া আমরা কিন্তু শরীর পাক রাখি না। যত বড় ফরেজগার হোক জানা রাখবা, প্রস্রাব করিয়া যদি শরীরটা যদি পাক এবং পবিত্র রাখতে পারেন না, খবর আযাব থেকে আপনারা কোনো অবস্থায় মুক্তি পাইতা না। কইন এখন থেকে আমরা ঘরের মধ্যে গিয়ে আমরা যারা আসেন, ছোট যারা আসেন, সবরে পরিষ্কার এবং পরিচ্ছন্নতা রাখার লাগিন আমরা চেষ্টা করবো, হোক ইনশাআল্লাহ। সবে হাত তুলে এখন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর কথা হইল, আল্লাহ রসুলে ফরমাইছেন, আবার সামান্য সামনে গিয়া খুঁজছেন এই মুর্দার উপরেও আযাবর। সাহাবায়ে কেরামে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, কেনে আযাবর? আল্লাহ রসুলে ফরমাইলা, এই একজনের কথা আরেকজনকে লাগাইতা, একজনের কথা কিতা করতা আরেকজনের কাছে লাগাইতা। এটা মানুষ আমরা সমাজের মধ্যে আসেননি কন্যা, আমরার মধ্যে আমলটা আসেনি, মনে মনে হোক আসেনি। বহুত বড় বড় ফরেজগার দেখা যায়, মসজিদের প্রেসিডেন্ট, মাদ্রাসার প্রেসিডেন্ট, কিন্তু তার আমল দেখা যায় শুধু চুকলখিরি, হোক নাউযুবিল্লাহ। এই ইবাদত আল্লাহর দরবারের মধ্যে কখনো অ্যাকসেপ্ট হবে না। যে মানুষ মানুষের সমালোচনা করে, পরনিন্দা করে, এই মানুষের ইবাদত আল্লাহর দরবারের মধ্যে কখনো অ্যাকসেপ্ট হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবাইকে শরীয়ত সম্মত জীবনযাপন করার তৌফিক যেন দান করুন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, অসংখ্য উলামায়ে কেরাম রয়েছেন। আমি একটি অনুরোধ করব, দুইটা কথা আমি বলেছিলাম, আমরা প্রস্রাব করে শরীরকে পবিত্র রাখবো, বলুন ইনশাআল্লাহ। আর 2 নম্বর হচ্ছে আমরা চুকলখিরি থেকে আমরা নিজেদেরকে হেফাজত করব।